চিন্তা করে দেখেন আমি কেমনি নবীর উম্মত হতে পারলাম। যেই নবীর কামটা দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতটা যদি আমি আপনার নামাজটা না পড়তে পারি, তাহলে কেমনি করে আমার মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে উম্মত দিয়ে চিনবেন, তার খাস বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করবেন? আসলে নামাজ, তাহলে নামাজ পড়তে হলে কোরআনের প্রয়োজন আছে কিনা বলেন? কথা বলে থাকে বেদা হয়েছেন। নামাজ পড়তে হলে কোরআনের প্রয়োজন আছে। তাহলে কোরআনটা কেমন কোরআন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কি করলেন, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে ওফাত হয়ে গেলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর সাহাবী আরজ করলেন, আম্মাজান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে, নবীর সিরাত এবং সুরাত সম্পর্কে আমাদেরকে কিছু শোনান, আমাদেরকে কিছু নসিহত করেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে টার্গেট করে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আপনারা কি কোরআন পড়া জানেননি? বললেন, হ্যাঁ আম্মাজান, আমরা কোরআন পড়তে পারি, কোরআন পড়া জানি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে নবীজির আখলাক, নবীর চাল চলন, আচার ব্যবহার, নবীর সিরাত এবং সুরাত সব কিছুই হলো আল্লাহ পাকের 30 পারা কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক, নবীর চাল চলন, আচার ব্যবহার থেকে শুরু করে 30 পারা কোরআন। তাহলে আমরা পাইলাম কি? শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ কোরআনও পাইছি। কি বলেন, কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ কোরআন কেমন শ্রেষ্ঠ কোরআন? আমরা যে কোরআনটা পড়ি এটার নাম আরবি। আমরা অনেকেই বলি ইন্টারন্যাশনাল ভাষা। বলেন তো দেখি কি ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? জি না, ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ না, ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। যেই ভাষাটা আসমানেও চলে, যেই ভাষাটা জমিনেও চলে, যেই ভাষাটা কবরের মধ্যেও চলে, যেই ভাষাটা পানির নিচেও চলে, যেই ভাষাটা আগুনের মধ্যেও চলে, সেই ভাষাটা ইন্টারন্যাশনাল না। শুধু দুনিয়ার জগতে চলে, এক দেশে থেকে আরেক দেশে গেলে পরেই যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়। আপনাকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এটাকে ইংলিশে প্রশ্ন করেছিলেন না আরবিতে প্রশ্ন করেছিলেন? বলেন তো দেখি। আরবিতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পরম, আমি কি তোমাদের আল্লাহ, আমি কি তোমাদের পালনেওয়ালা, আমি কি তোমাদের সারা জাহানের প্রতিপালক কিনা? আমরা সকলে বলেছিলাম বলো বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আয়াতের মালিক, আপনি মৌতের মালিক, আপনি আমাদের রিজিকের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, এই ইন্টারন্যাশনাল ভাষা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এই ইন্টারন্যাশনাল ভাষা, শ্রেষ্ঠ ভাষা, এই শ্রেষ্ঠ ভাষা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই পুরা 30 পারা কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনটাকে 29টা অক্ষর দিয়ে সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই 29টা অক্ষর দিয়ে আল্লাহ
তাআলা যেই কোরআনটাকে সাজাইছেন আর এই 29টা অক্ষরের ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর আখলাক নবীর চাল চলন আচার ব্যবহার সব কিছুই এই 29টা অক্ষরের ভিতরে আল্লাহ পাক লুকিয়ে রাখছেন। আমি আপনাদেরকে বলতে চাই একটা একটা করে যদি বলি শুনবেননি 29টা অক্ষর আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব, জানি না কোন পর্যন্ত বলতে পারবো। আমি বলছিলাম আহমদ, আহমদ শব্দের অর্থটা হলো প্রশংসিত। নবীর প্রশংসা আসেনি বলেন? নবীর প্রশংসা আছে তো? বোঝার চেষ্টা করবেন, আলোচনা জীবনভর অনেক শুনবেন, আজকে নয় নাই শুনলেন, শুধু কথাগুলো শোনেন। নবীর নাম আহমদ, আহমদ শব্দের অর্থটা কি বলেন? প্রশংসিত। আরেকটা হলো বা, আপনি যখন আলিফের পরে যখন বাটা টান দেবেন, এই বা শব্দটা হলো বাসির, বাসির শব্দ অর্থ হলো সুসংবাদ দিনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ দিনেওয়ালা। আমাদেরকে নবীজি সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? আমার আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি আমাদের জন্য যে সুসংবাদটা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষে দিতে পারবে না। সরাসরি গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তোমরা যদি এই কাজ করতে পারো সরাসরি আল্লাহ জান্নাত দিবেন, আর যদি তোমরা এই কাজটা না করো তাহলে জাহান্নামে যাবে। মিথ্যা না সত্য বলেন? সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিলেন যে তোমরা আমার আদেশগুলো মানো, আর আল্লাহ পাকের আদেশগুলো যদি মানতে পারো দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আল্লাহ পাক তোমার প্রতি রাজি আর খুশি হইয়া তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বাশীর যারা সুসংবাদ দাতা, আপনি যখন তারপরে তা টান দিবেন, আপনি যখন তাকে টান দিবেন আমার নবী তাকিন, যাকে বলা হয় সবচেয়ে বেশি মুত্তাকিন ওয়ালা, তার ভিতরে মুত্তাকিন, মুত্তাকিন আসেনি বলেন? নবীজির কাছে মুত্তাকিন আছে। মুত্তাকিন কাদেরকে বলা হয়? যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, তার ভিতরে মুত্তাকিন আছে। বলেন সুবহানাল্লাহ। সেই মুত্তাকিন বলা হয়। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ভিতরে মুত্তাকিন আছে সেই ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 4টা গুণ হলো, 1 নম্বরে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। কথা ঠিক কি না? এটা বিশ্বাস করতে হবে, তাকওয়ার এক অংশ। 2 নম্বরে আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন সেটার উপরে আমার আস্থা থাকতে হবে, আমল করতে হবে। এটাও কিন্তু তাকওয়ার একটা গুণ। 3 নম্বরে আল্লাহ পাক যা কিছু দেন ভালো আর মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, এটার উপর আমার সন্তুষ্ট থাকতে হবে। যদি আমাকে অসুস্থ দেয় তারপরেও সন্তুষ্ট থাকতে হবে, সুস্থ থাকলেও সন্তুষ্ট থাকতে হবে। এই 3টা গুণ আপনার ভিতরে আসলো। 4 নম্বর গুণ হলো আমাকে আল্লাহ পাক এত লম্বা আমার হায়াত দিলেন, এই লম্বা হায়াতটা পাইয়া আল্লাহ পাকের কবরের জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলাম, তাহলে কবরের জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে তাকে মুত্তাকিন বলা হয়। আচ্ছা বলেন তো দেখি আমার নবীর ভিতরে এই 4টা গুণ ছিল কিনা? বলেন ছিল নি? এখন আসেন, আপনি যদি সাকে টান দেন তারপরে সাপ, আপনি যখন
বাসাকে টান দেবেন। আমার নবী আস্তাকিব দুর্বতারা, যার সাথে কোনো তুলনা দেওয়া যাবে না, যার সাথে কোনো তুলনা নাই। আমার নবীর সঙ্গে কোনো তুলনা কি আসেনি? কার সঙ্গে তুলনা দেওয়া যাবে? যাবে না। আপনি যখন জিমকে টান দেবেন, আমার নবী জামিল, সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে সুন্দর বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া আমার যেই সমস্ত বোনেরা কি করেছিল, তাদের লেবু কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। ওই সমস্ত বোনেরা যদি আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তাহলে হাত তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কাইটা ফেলাইত। এত সুন্দর ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন। অন্যদিকে যাব না, আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামিদ, হামিদ শব্দের অর্থ প্রশংসাকারী। আপনার নবীর প্রশংসা আছে কিনা বলেন? দিন রাত 24 ঘন্টা বলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দিন রাত 24 ঘন্টা নবীর প্রশংসা হয় কিনা বলেন? সবসময় হইতেছে। এখন আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার নবীর পরে কোন নবী আসবে না, তাহলে নবী শেষ নবী। এখন আসেন, আপনি যদি ডালকে টান দেন, আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজান মুনীরা। বলেন আল্লাহু আকবার। আপনি ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজান মুনীরা, ডালকে টান দিয়ে আল্লাহর নবী দাওয়াত দিয়ে আসছেন, আমাদের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন। তাইফের ময়দানে তিনি কি করেছেন? কালেমার দাওয়াত নিয়ে গেছেন। মক্কায় তিনি কালেমার দাওয়াত নিয়ে গেছেন।